বিগত কিছুদিন আগে এক দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে জাতীয় মানুষের রক্তের বিনিময়ে অর্জিত নতুন নব্য বাংলাদেশ, এই বাংলাদেশ আবিষ্কার হয়েছে। আমরা তাতে প্রজ্বলিত, আনন্দিত এবং আমরা আজকে উদ্দোষিত, কারণ আমাদের মনের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের মনের যে আবেগের অনুভূতির কথাগুলো, সেই বৈষম্যের কথাগুলো 17 বছর সেই সরকারি কর্মচারীদেরকে গলা চেপে ধরেছিল। ভাইয়েরা, আমরা বলতে পারিনি। আজকে আমাদের যে প্রধান অতিথি আছে, উনি আমাদের আইকন, সরকারি কর্মচারীদের আইকন, কারণ উনি আমাদের সামনে আমাদের জন্য কথা বলেন। আমরা বাংলাদেশে আমি 6.5 লক্ষ সরকারি কর্মচারীর নেতা, সরকারি কর্মচারী নেতৃত্ব দেয়। আপনাকে আমি কথা দিচ্ছি, 6.5 লক্ষ কর্মচারী আপনি যদি নির্বাচন করেন সামনে, 6.5 লক্ষ কর্মচারী যদি আমরা 100 টাকা করে হবে, আপনাকে দিয়ে শ্রম মেধা বুদ্ধি দিয়ে সরকারি কর্মচারীর প্রতিনিধি হিসেবে আগামী সংসদে পাঠাবো, এই প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। কারণ আমাদের কোনো অভিভাবক নেই ভাইয়ের আমার, আমাদের অভিভাবক মাহমুদুর রহমান মান্না আজকে আমাদের যেখানে অভিভাবক হয়ে এসেছেন, ওনাকে আমরা সশ্রদ্ধ চিত্তে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই দাবির কথা বলেছেন, আমি শুধু 2-1টা দাবির কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করবো। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ থেকে বিগত সরকার, এই স্বৈরাচারী জালেম সরকার 17 থেকে 20 প্রথাকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। আউটসোর্সিং প্রথা নামে একটা প্রথা, স্ট্যান্ডার্ড ভিত্তিক, চাঁদা ভিত্তিক সরকারি কর্মচারীদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যেই জন্য 17-20 প্রথাকে মুছে ফেলার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আজকে একটা সুদূর প্রয়াসী পরিকল্পনায় রূপ নিয়েছে। তাই আমি প্রধান অতিথির মাধ্যমে আজকে বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা সহ যে সকল নীতি নির্ধারক আছে, ওনাদের কাছে আমি বলতে চাই, জানান দিতে চাই, অবিলম্বে আউটসোর্সিং প্রথা বন্ধ করুন, অবিলম্বে আউটসোর্সিং প্রথা বন্ধ করুন। অন্যথায় বাংলাদেশ চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী বলতে কিছু থাকবে না। সেই জন্য আউটসোর্সিং প্রথা বন্ধ করার জন্য এবং যাদেরকে আউটসোর্সিং প্রথায় নেওয়া হয়েছে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য আমি আপনার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে উদার আহ্বান জানাচ্ছি। এটা হলো আমার 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, ভাইয়েরা আমার, আপনারা জেনে উদ্ধৃত হবেন যে আমিও ডিগ্রি পাস, আমার সাথে যারা সচিবালয়ে যোগদান করেছেন ওনারা এও হয়ে গেছেন, পিও হয়ে গেছেন, তাদের পদ পরিবর্তন হয়েছে, বৈষম্যের যে বেড়াজাল থেকে মুক্তি হয়েছে। কিন্তু আমরা যারা অধিদপ্তরে চাকরি করি তাদের বৈষম্য আজও নিরসন হয় নাই। আমরা আজকেও অবিসহায়ক MLSCC রয়ে গেছি। সুতরাং এই প্রথার বিলুপ্তি করতে হবে, কারণ বাংলাদেশে একই জায়গায় 2 রকম প্রথা চলতে পারে না। বাংলাদেশে একই জায়গায় একই সরকারের অধীনে 2 নিয়ম চলতে দেওয়া যায় না। এটা হলো বাংলাদেশ সরকারের কাছে আমার উদার আহ্বান জানি, উদার আহ্বান। প্রিয় ভাইরা, আমাদের অনেক সরকারি কর্মচারীরা বক্তব্য দিবেন এবং সমন্বয় পরিষদের আমার অন্যতম নেতা রয়েছেন, উনিও বক্তব্য দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেডে যে ব্লক পোস্ট গুলো আছে, এই ব্লক পোস্ট গুলো বাতিল করার জন্য উদার আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।